প্রত্যেকদিন সকালবেলায় ঘুম থেকে উঠে আমাদের মেয়েদের একই কাজ থাকে। ঘুম চোখ খুলে উঠে ফ্রেশ হয়ে তারপর ঘরের কাজ শুরু। প্রথমেই সমস্ত জানলা দরজাগুলো খুলে তারপর বিছানা গোছানো আর ঘর গোছানো শুরু হয়। এই কাজের মধ্যেও একটা আলাদা ভালোবাসা থাকে, আর যে যে যত ভালোবাসা দিয়ে তার কাজটা পূরণ করে তার কাজটা ততটাই দেখতে সুন্দর লাগে আর একটা মায়া থাকে। কিন্তু যে কাজটাকে কাজ হিসাবে মনে করে তার মধ্যে ভালোবাসার ছোঁয়া থাকেও না, আর সেই কাজটা দেখলেই বোঝা যায় যে কাজটা কেমনভাবে করা হয়েছে। তাই যে কোনো কিছুর মধ্যে হালকার মধ্যে হলেও যদি ভালোবাসাটা থাকে তাহলে সব কিছুই দেখতে সুন্দর লাগে। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজকের হচ্ছে রবিবার, আজ বাদে কাল 25শে ডিসেম্বর। তাই জন্য টুকটাক ঘরের গোছানো ছিল। ঘর গোছানো আর সমস্ত কাজ কমপ্লিট করে তারপর আমি রান্না করতে চলে এসেছিলাম। আজকে একটু মাছের ঝোল করব আর মূলো শাক ভাজা। আজকে মাছের ঝোলটা একটু সবজি দিয়েই করব। অন্যদিন ফুলকপি বা কাঁচকলা দিয়ে করি, আজকে বেগুন, আলু, শিম আর মটরশুঁটি দিয়ে ঝোলটা করব। আশা করি তোমাদের দেখতে বা তোমরা যদি তরকারিটা করো খেতে ভালো লাগবে। অ্যাকচুয়ালি শীতকালে নানা রকমের সবজি পাওয়া যায়, তাই সমস্ত সবজি দিয়ে মাছের ঝোল খেতে বেশ ভালো লাগে। আজকে একবেলারই তরকারি করব। বিকালবেলার জন্য ইচ্ছে আছে একটু রুটি আর বেগুন পোড়া করব। তাই জন্য এবেলা তরকারিটা একটু কম কমই করলাম। প্রথমেই আমি মাছটাকে নুন হলুদ মাখিয়ে নেব, আর একটা দিকে আমি শাকটা সেদ্ধ করতে বসিয়ে দেবো। ভাতটাও বসিয়ে দিয়েছিলাম। সকালের টিফিনটা আজকে একটু দেরি করেই করব। তাই জন্য ভাতের মধ্যে আলু দিয়ে দিয়েছিলাম। ভাত, আলু সেদ্ধ আর ঘি বেশ ভালো লাগে। মনে হয় সেই ছোটবেলায় স্কুলে যখন যেতাম এরমভাবেই খেয়ে যেতাম। সেই জিনিসগুলো কোথাও যেন একটা ইমোশন হয়ে আমাদের মধ্যে থেকে গেছে। কড়াটা গরম হলে কড়ার মধ্যে তেলটা দিয়ে দিয়েছিলাম আর মাছটা নুন হলুদ মাখানো শুরু করে দিয়েছিলাম। সবজি মোটামুটি সব কাটাই ছিল, আর শাকটাও সেদ্ধ হতে বসিয়ে দেবো। জলটা হালকা গরম হলে তারপরেই শাকটা দেবো। তার মধ্যে দেখলাম তেলটা গরম হয়ে গেছে, আর মাছটা নুন হলুদ মাখিয়ে মাছটা ভাজতে বসিয়ে দিয়েছিলাম। দায়িত্ব কর্তব্য এমন একটা বাজে জিনিস, এটা যারা নিজেদের জীবনে একবার হলেও পালন করেছে তারা খুব ভালো করেই জানে। যারা এটাকে পালন না করে ইগনোর করে দূরে সরে যায় তারা কিন্তু সব সময় ভালো থাকে। যারা বেশি দায়িত্ব বা কর্তব্যের দিক থেকে যায় তাদের কিন্তু দিনের শেষে অপমানিত হতে হয় আর নানা রকম ঝুট ঝামেলা পোয়াতে হয়। আমাদের সবার বাড়ি এরম একজন থাকে সদস্য, যারা সমস্ত দায়িত্ব পালন করে, সমস্ত নিয়ম মেনে চলে, কিন্তু তারাই সবার কাছে ছোটও হয় আর অপমানিতও হয়। কিন্তু যারা এই সমস্ত দায়িত্বগুলো পালন করে না তারা কিন্তু দেখবে সবাই চোখের মণি হয়ে থাকে। মাছটা ভাজতে বসিয়ে দিয়ে তারপর তরকারি সমস্ত সরঞ্জামগুলো গুছিয়ে নিচ্ছিলাম। আজকে যেহেতু মূলো শাক রান্না করব, তাই শাকের মধ্যে একটু বেশি করে নুন আর হলুদ দিয়ে দিয়েছিলাম। শাকটা যত বেশি সেদ্ধ হবে শাকটা ভাজতে বা খেতে ততটাই ভালো লাগবে। আর ভাজার সময় একটু নুনটা কমই দেবো, কারণ সেদ্ধর সময় নুনটা বেশি দিয়ে দিয়েছিলাম। মাছটা ভাজা হয়ে গেলে তারপর ফোড়ন দিয়ে সমস্ত সবজি একে একে দিয়ে দেবো। আমাদের সবাইয়ের সব রকম অনুভূতি সব সময় প্রকাশ করতে নেই। কিছু কিছু অনুভূতি নিজের মধ্যে রেখে দিতে হয়। সেই অনুভূতিগুলো একান্ত ব্যক্তিগত। সবার সঙ্গে ব্যক্তিগত জিনিস শেয়ার না করাই ভালো। তাতে আমাদেরও ভালো, আর যাদেরকে শেয়ার করা হবে তাদের জন্য ভালো। কারণ কোনো কিছু কথা একবার যদি শেয়ার হয় সেটা আর দুজনের মধ্যে থাকে না, সেই কথাটা মুহূর্তের মতন চারিদিকে ছড়িয়ে যায়। তাই যতটা পারা যায় নিজেদের কথাবার্তাগুলো নিজেদের মধ্যে রাখাটাই ভালো।
মাছগুলো ভাজা হয়ে গেলে তারপর মাছগুলো তুলে নিয়ে সেই কড়ার মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা আর কালো জিরে ফোড়ন দিয়ে তারপর আমি কেটে রাখা সবজিগুলো এক এক করে দেওয়া শুরু করে দিয়েছিলাম। প্রথমে দিয়েছিলাম সিম, তারপর আলু, বেগুন, মটরশুঁটি, সমস্ত সবজিগুলো দিয়ে হালকা হালকা করে ফ্রাই করা শুরু করে দিয়েছিলাম। সবজিগুলো হালকা হালকা করে ভেজে নিয়ে তারপর আমি ওর মধ্যে পেঁয়াজ, টমেটো, আদা রসুন বাটা দেব আর তারপর কাঁচা লঙ্কা। মশলাগুলো সমস্ত ভাজাভুজি হয়ে গেলে তারপরেই একে একে সমস্ত মশলাগুলো দেওয়া শুরু করব। সমস্ত ঝোল যেরকম করি এটাও সেমই হবে, শুধু সবজিটা পরিবর্তন হয়েছে। আমরা মানুষরা বড়ই অদ্ভুত। আমরা কেবলই সব কিছু সুন্দর চাই, কিন্তু কখনো ভেবে দেখি না কোনো কিছু সুন্দর হওয়ার আগে আমাদের নিজেদের মন আর নিজেদের বাহির অংশ সুন্দর হওয়া দরকার। আমরা যদি ভেতর থেকে এবং বাইরে থেকে সুন্দর হই, আমাদের কাছে সব কিছুই সুন্দর লাগবে। আর তখন কোনো কিছুকে অসুন্দরভাবে দূরে সরিয়ে দিতে হবে না। সব কিছু যদি সুন্দর হয় তাহলে অসুন্দরগুলো কোথায় যাবে? তাই সুন্দর অসুন্দর মিলিয়েই আমাদের কাছে সব কিছুই সমানই লাগে। সবজিগুলো হালকা করে ভাজা হয়ে গেলে তারপর সবজির মধ্যে পেঁয়াজ, আদা রসুন বাটা দিয়ে আরও ভালো করে ভেজে নেব। তারপর একে একে সমস্ত মশলা দেওয়া শুরু করব। মশলার মধ্যে হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর নুন দেব। কম বেশি সব রান্না প্রায় একইভাবে করতে হয়, কিন্তু সবজি বিশেষে আর রান্নার ধরন বিশেষে সেই রান্নাগুলোর টেস্ট বিভিন্ন রকমের হয়। যেমন ডিম, মাছ, মাংস, সয়াবিন এগুলো বেশিরভাগটা একইভাবে রান্না হয়, কিন্তু ডিমের জন্য ডিমের ঝোলের টেস্ট আলাদা হয় আর মাংসর জন্য মাংসর টেস্ট। সেরকম আমরা মানুষরাও সব একইভাবে তৈরি হয়েই আছি, কিন্তু কারোর ভালো ব্যবহার পাই আর কারোর কাছ থেকে খারাপ। যে যেরকমভাবে ছোট থেকে মানুষ হয়েছে বা যেরকমভাবে পরিবেশে সে থেকেছে সে কিন্তু সেরকমই হবে। কারোর মেন্টালিটি থাকে যে ইচ্ছাকৃতভাবে কারোর পিছনে লাগা, আবার কারোর ইচ্ছে থাকে যে চুপচাপ নিজের মতন থাকা। আমাদের এই পৃথিবীতে সব রকমেরই মানুষ, সব রকমের প্রাণী আছে, কিন্তু যারা এই ইচ্ছাকৃতভাবে ঝগড়া করে বা ইচ্ছাকৃতভাবে কারোর পিছনে লাগে তারা কিন্তু সবসময় ভালোই থাকে। কি করে থাকে বা কেমনভাবে থাকে সেটা জানি না, বাট এটা কিন্তু সত্যি যে তারা এমনি ভালো মানুষের থেকে সত্যিই ভালো থাকে। হয়তো ভেতরে ভিতরে অনেক কষ্টে আছে, কিন্তু ওপর ওপর সেটা বুঝতে দেয় না। আর এরা যে এতটা পরিমাণে চালাক হয়, এদের কাছ থেকে নর্মাল বিহেভিয়ার পাওয়া খুব মুশকিল। মশলাগুলো দেওয়া হয়ে গেলে সবজিতে একটু ভালো করে ভেজে নিই, তারপর অল্প অল্প করে জল দিয়ে ভালো করে তরকারিটা করে নিয়েছিলাম। একটু জল দিয়ে ভালো করে কষা হয়ে গেলে তারপরে জল দিয়ে ফুটতে বসিয়ে দিয়েছিলাম। আর ওদিকে ততক্ষণ আমার মূলো শাকটাও সেদ্ধ হয়ে গেছিলো। ভাতটা একটা ফুট দিয়ে নামিয়ে রাখা হয়ে গেলে আর ঝোলটা যখন হয়ে যাবে তখন ভাতটাও একেবারে ফুটিয়ে নেব। তাহলে আমার শুধু শাকটা ভাজলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আলুটা একটু সেদ্ধ হয়ে গেলে তার মধ্যে মাছ আর ধনেপাতাটা দিয়ে আর একটু ফুটিয়ে নিয়েছিলাম। ধনেপাতাটা নামানোর আগে দিলেই ভালো হয়, কিন্তু আমার মাছের সঙ্গেই রাখা ছিল বলে আমার আর সেটা খেয়াল পড়েনি। দেওয়ার পর তারপরে মনে হয়েছে যে এখন না দিলে ভালো হতো। রান্না হয়ে গেলে তারপর গ্যাস ওভেনটা পরিষ্কার করে নিয়েছিলাম আর তারপরেই বাসন মেজে স্নানে চলে গেছিলাম। দুপুরে লাঞ্চ করার পরে সেই একই রুটিন, আবার বিকালে রুটি আর আবার সেই সবজি কেটে রাখা, ভিডিও এডিট, সব কিছু। যখন কোথাও যাওয়া হয় তখনই এই নিয়মটা একটু চেঞ্জ হয়। যাই হোক বন্ধুরা, আজকে আমার ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আশা করি আজকের ব্লগটা তোমাদের সবাই ভালো লাগবে। আর ব্লগটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আগামীকাল খুব তাড়াতাড়ি অন্য কোনো ব্লগে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে।